আরেক শ্রেণী মানুষ আছে যাদেরকে উলামায়ে কেরাম তৃতীয় শ্রেণীর নামাজি বলেন। এই তৃতীয় শ্রেণীর নামাজে যখন দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যাওয়ার পর ইবলিস শয়তান তার নামাজের ভিতর থেকে তার অন্তরটা, তার মনটা ওই নামাজ থেকে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পর ইবলিস শয়তান তার নামাজ থেকে যখন অন্তরটা নিয়ে যায়, বান্দা আবার অনুযুক্ত নামাজের ভিতরে নিয়ে আসে, আবার ইবলিস নিয়ে যায়, আবার নামাজের ভিতরে নিয়ে আসে, আবার অন্য কাজের ভিতরে ইবলিস শয়তান মনোযোগটা লাগায় দেয়। ওই বান্দা চিন্তা করে, না এখন আমি নামাজের ভিতরে আছি, মহান মালিক আমাকে দেখতেছে। এই অবস্থায় বান্দা যখন বারবার ইবলিস শয়তানের সাথে যখন মন নিয়ে কারাকারি করতেছে, মন নিয়ে যখন বারবার নামাজের ভিতরে পারাপারি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এইভাবে ইবলিসের সাথে কারাকারি করে শেষ পর্যন্ত নামাজ ঠিক রাখতে পারে, নামাজ পড়তে পারে, মহান মালিক আল্লাহ তাআলা ওই বান্দার দিলের খবর দিকে তাকায় দেখতেছেন। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা যখন দেখতেছেন যে আমার বান্দা ইবলিসের সাথে মন কারাকারি করতেছে, ইবলিস তার মনোযোগটা নিয়ে যাইতেছে, আবার নামাজের ভিতরে চলে আসতেছে, আবার নামাজ থেকে নিয়ে যাইতেছে, আবার সে নামাজের ভিতরে মনোযোগটা নিয়ে আসতেছে। মহান মালিক আল্লাহ তাআলা বলেন যে বান্দা নামাজের ভিতরে তোর মনোযোগ রাখার অত্যন্ত চেষ্টা করেছিস, সঠিক মতো নামাজটা পড়ার জন্য চেষ্টা করেছিস, যা 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 তুই চেষ্টা করলে, এই জন্যই আমি মহান মালিক আল্লাহ তাআলা তোর নামাজকে কবুল করে নিলাম। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। এ বান্দা আমার হুকুমগুলো পালন করার জন্য, আমার হুকুমগুলো মানার জন্য বান্দা পাগল পারা হয়ে গেছে। ওই বান্দাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেয়। আর বান্দা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বান্দা হেদায়েত পেয়ে যায়, যখন বান্দা হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন হেদায়েত দান করে দেয় যে বান্দা দুনিয়াতেও কামিয়াব হয়ে যায়, পরকালেও কামিয়াব হয়ে যায়। চিৎকার দিয়া কন্না সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোন বান্দাকে হেদায়েত দেয় না, যতক্ষণ পর্যন্ত মহান মালিক কোন বান্দাকে হেদায়েতের পথ দেখায় না, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা হেদায়েত পাইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে হেদায়েত দান করবেন, এই হেদায়েত পাইতে হলে, ওই হেদায়েতের রাস্তা যাইতে হলে তোমার আমার সর্বসময় মহান মালিকের দরবারে চেষ্টা থাকা লাগবে। মহান মালিক যেন হেদায়েত দান করে, ওই চেষ্টা সর্বসময় তোমার আমার দিলের ভিতরে লাগায় রাখা লাগবে। আজকে তুমি আমি যদি ওই হেদায়েতের কথা, ওই হেদায়েতের আলোচনা করে তুমি আমি মুসলমান হয়েও যদি বাড়ির পাশে তো গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, তুমি আমি যদি না থাকতে পারি, তুমি আমি যদি না থাকতে পারি, না সময় দিতে পারি, মনে রাখবা মুসলমান, এই কোরআনের মাহফিলে তুমি সময় না দিতে পেরে তুমি ভাগ্যবান মনে করিও না। তুমি কপালটা পুরা, তুমি কপালটা তোমার পড়ে গেছে, যার কারণে এত দামি মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, এই কোরআন ও হাদিসের মজলিস যদিও মাহফিলটা ছোট্ট হয়, যদিও আলোচনা মজলিসটা ছোট্ট হয়, যত ছোট্টই হোক না কেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাওয়া হয়, যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনাগুলো করা হয়, ওই মজলিসটা যদিও ছোট হয়, ওই মজলিসটা যদিও ছোট হয়, কিন্তু মহান মালিকের দরবারে ওই মজলিসটা অনেক দামি, অনেক দামি। আল্লাহ তাআলা এই মজলিসকে উসিলা করে হইতে পারে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিতে পারেন, যেই সব বান্দারা নাকি মহান মালিককে সন্তুষ্ট করার জন্য সময় কাটায় আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমার উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। এখন মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পায়াম, বান্দা যদি নামাজের ইখতিয়ার না করে, বান্দা যদি নামাজ না পড়ে, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, এই সবগুলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কালামের ভিতর অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম, জিন সৃষ্টি করলাম। এই দুইটা জাতিকে সৃষ্টি করছে একমাত্র কারণ হইল ওরা আমি মাওলা পাকের গোলামি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই দুস্থ বুজুর্গম, আল্লাহ তাআলা যত কালামের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি মাওলার গোলামি করার জন্য। এখন আমি মাওলার গোলামি করবে। এখন তুমি আমি জিন জাতির ভিতরে মানুষ জাতির ভিতরে কোরআনের আয়াতের ভিতরে তুমি আমি পড়ে গেলাম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে ইনসান বানাইছেন, মানুষ বানাইছেন। এখন মানুষ বানানোর পরে তোমার আমার উপরে যে করণীয় ছিল, যেই কাজ ছিল, যেই দায়িত্ব ছিল, যেই হুকুম মহান মালিকের পক্ষ থেকে তোমার আমার উপরে দেওয়া ছিল, এই হুকুমগুলো তুমি আজকে মুসলমান হইয়া তুমি আজকে আমি চিন্তা ভাবনাও করি না যে এই সময়গুলো অযথা অবহেলা করে কাটাইতেছি। একদিন তো বুঝে আসবে, একদিন তো মনে পড়বে, কিন্তু সেই দিন মনে যতই পড়ুক না কেন সেই দিন কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গম, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ নামাজ পড়ে ততগুলো মানুষের ভিতরে 5 প্রকার নামাজি আছে, 5 প্রকার নামাজ আছে, 5 প্রকার নামাজি আছে, আর তার ভিতরে 5 প্রকার পুরস্কারও আছে। ভাই দুস্থ বুজুর্গম, আমি কথাগুলো বলবো অল্প সময়ের ভিতরে, যেহেতু সময় একেবারে কম, মাগরিবের সময় অতি নিকটবর্তী। এই জন্য ভাই দুস্থ বুজুর্গম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আজকে আমি আপনি নামাজ পড়তে পারতেছি না। আল্লাহ তাআলা কালামে বলতেছেন, আল্লাহ তাআলা কালামের ভিতরে জানিয়ে দিয়েছেন যে বান্দা নামাজ এমন ভাবে পড়ো, এমন ভাবে পড়ো যে সকল প্রকার নামাজ যেন তোমাকে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখতে পারে, দূরে সরাইতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন যেই সব বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবে, সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন হেদায়েত দান করে দিব, এমন রাস্তা দেখায় দিব যে বান্দা সঠিক পথে চলতে গিয়ে বান্দার পিছনে জিন্দেগির ভিতরে যতগুলো গুনাহ করেছিল আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন হেদায়েত দান করে দিব যে বান্দা এমন ভাবে নামাজ পড়বে, এমন সুন্দর ভাবে নামাজ পড়বে যে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা সকল ফাহিশা কাজ থেকে, সকল গুনাহের কাছ থেকে বান্দা দূরে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গম, মহান মালিক যেইভাবে তোমাকে আমাকে নামাজের কথা বলছেন, যেইভাবে মহান মালিক তোমাকে আমাকে নামাজের হুকুম করছেন, আজকে তুমি আমি যদি সেইভাবে নামাজ পড়তে না পারি, আজকে তুমি আমি যদি সেইভাবে সালাত আদায় করতে না পারি, ওই পৃথিবীর ভিতর যতগুলো মানুষ আছে তার ভিতরে 5 প্রকার মানুষ নামাজি আছে যে তারা নামাজ পড়ে, 5 প্রকার নামাজি, আবার 5 প্রকার পুরস্কার আছে। এটা কেমন? এক প্রকার মানুষ হইল যে নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছে, মাঝে মধ্যে নামাজ পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে না, আবার এশা পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আবার আসর পড়ে না। এই ব্যক্তি নামাজ পড়ে যেই ওয়াক্ত নামাজগুলো আদায় করছে, যেই কয় রাকাত নামাজ বান্দা আদায় করছে, যেই কয় ওয়াক্ত নামাজ বান্দা পড়ছে, এই নামাজের জন্য বান্দা নেকি পেয়ে যাবে। যে ওয়াক্তের নামাজগুলো বান্দা ছাড়িয়ে দিয়েছে, যে ওয়াক্তের নামাজগুলো বান্দা পড়ে নাই, এই যে ওয়াক্ত নামাজগুলো বান্দা ছাড়িয়ে দিয়েছে, ওই নামাজগুলো ছাড়িয়ে দেওয়ার কারণে বান্দা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আযাবগুলো বান্দার বুক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দুস্থ বুজুর্গম, আর যেই সব বান্দাগুলো এক শ্রেণী মানুষ আছে, এক শ্রেণী নামাজি আছে যে তারা মাঝে মধ্যে নামাজ পড়ে, সব সময় নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, মাঝে মধ্যে নামাজ আদায় করে, মাঝে মধ্যে নামাজ ছাড়িয়ে দেয়। একবার যদি এরকম ভাবে একদিন যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত ছুটে যায়,
আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমার নামাজ ছুটিয়া যায়। এইভাবে যে ব্যক্তি নামাজ আদায় করবে, মহান মালিক বলেন যে বান্দা 1 ওয়াক্ত নামাজ সারিয়া দেওয়ার কারণে, 1 ওয়াক্ত নামাজ তুমি সারিয়া দেওয়ার কারণে তোমার জন্য আমি আল্লাহ তাআলার আযাব এমন কঠিন ভাবে সাজায় রাখছি যে বান্দা সহ্য করার মতো কোনো ক্ষমতা থাকবে না। এক শ্রেণী মানুষ হইল নামাজ পড়েও সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল যে নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করে, কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা নামাজের নিয়ত বাঁধার পর, বান্দা নামাজের নিয়ত যখন বাঁধে, নিয়ত বাঁধার পর ওই বান্দা নামাজের ভিতরে তার মনটা নামাজে থাকে না, মনটা এদিক সেদিক চলে যায়। দেখবেন সর্বসময় অবস্থায় খেয়াল করে দেখবেন, আপনি নামাজের পূর্বে মুহূর্তে, আপনি নামাজের আগ মুহূর্তে আপনি দেখবেন আপনার সংসারে অত কিছু মনে হইতো না, কাজকর্মের কথা, বিভিন্ন ব্যস্ততার কথা আপনি তেমন একটা স্মরণ হইতো না। যখনই আপনি নামাজে দাঁড়ায় যাইবেন, যখনই মহান মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদে নামাজে দাঁড়ায় যাবেন, তখন দেখবেন আপনার সংসারে বিভিন্ন কাজকর্মের কথা স্মরণ হয়ে যাবে। কারণ ওই সময় নামাজে দাঁড়ায় গেলে এত কিছু নামাজে দাঁড়ানোর পর স্মরণ হয়। এর কারণ কি? নামাজে দাঁড়ায় যাওয়ার পর স্মরণ হয়, এর কারণ হইল যে বান্দা যখন নামাজে নিয়ত বেঁধে ফেলে, তখন শয়তান বান্দাকে এমন ভাবে ওয়াসওয়াসা দিতে থাকে, বান্দা নামাজিকে এমন ধোঁকা দিতে থাকে, এক প্রকারের নামাজের ভিতরে বান্দা দিলের ভিতরে এমন ধোঁকা দিতে থাকে যে বান্দা ধোঁকা দিতে দিতে বান্দা শেষ পর্যন্ত বলতেই পারে না যে নামাজ কত রাকাত পড়লাম, নামাজ কয় রাকাত হয়েছে। এইরকম অবস্থার ভিতরে মুসলমান নামাজ পড়া অবস্থায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, নামাজ পড়তে পড়তে নামাজের খেয়াল নাই, আমার নামাজ কত রাকাত হলো আমি নিজেও বলতে পারি না। এর কারণ হইল আমি নামাজে দাঁড়িয়ে আছি ঠিক, নামাজ পড়তেছি ঠিক, কিন্তু আসলেও নামাজের ভিতরে যে মনটা থাকা লাগে, নামাজের ভিতরে যে আমার খেয়ালটা থাকে, মনোযোগটা থাকা লাগে, এই মনোযোগটা, এই খেয়ালটা আমার ভিতরে নাই। এই খেয়ালটা, এই মনোযোগটা ইবলিস শয়তান নিয়ে গেছে আমার সংসারের কাজের ভিতরে, ইবলিস শয়তান এই মনোযোগটা নিয়ে গেছে আমার অন্য কাজ কর্মের ভিতরে, আমার ক্ষেত খামারের ভিতরে, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে। যখন আমার মনটা নিয়ে যায়, তখন ওই ব্যক্তি এই নামাজের ভিতরে আর মনোযোগ থাকে না। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, বড় বড় উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা বলেন যে বান্দা নামাজে যখন দাঁড়াইবে, নামাজে দাঁড়ানোর পরে এক প্রকার নামাজি হইল, মাঝে মধ্যে নামাজ পড়ে, কিন্তু সে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার নামাজি হইল যে বান্দা নামাজের ভিতরে দাঁড়াইছে, তার মনটা অন্য দিকে নিয়ে গেছে, অন্য দিকে নিয়ে যাওয়ার পর শয়তান যখন তার মনোযোগটা অন্য দিকে নিয়ে গেছে, তখন না নামাজের ভিতরে আর কোনো মনোযোগ নাই, আর কোনো নামাজের আকর্ষণ নাই। সে নামাজ কত রাকাত পড়ছে তাও কোনো স্মরণ নাই, নামাজে কোন জায়গা থেকে তালাওয়াত করলাম, কোন জায়গায় সূরা তালাওয়াত করলো তাও বান্দার মনে নাই। কিন্তু বান্দা এইভাবে নামাজ পড়তেছে, বান্দার মনোযোগটা পুরা নামাজের ভিতরে নাই। এই বান্দার মনোযোগটা পরিপূর্ণ নামাজের ভিতরে না থাকার কারণে এই বান্দা যত লম্বাই নামাজ পড়ুক না কেন, কিন্তু বান্দার মনোযোগটা নামাজে না থাকার কারণে এই বান্দা নামাজ পড়েও শেষ পর্যন্ত পার পাইল না। এই বান্দাও নামাজ পড়ে শেষ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। ভাই দুস্থ বুজুর্গ, প্রথম প্রকার শ্রেণী মানুষ হলো নামাজ পড়েও জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতেছে। দ্বিতীয় শ্রেণীর মানুষও নামাজ পড়ে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতেছে। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, আরেক শ্রেণী মানুষ আছে যাদেরকে উলামায়ে কেরাম তৃতীয় শ্রেণীর নামাজি বলেন। এই তৃতীয় শ্রেণীর নামাজে যখন দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যাওয়ার পর ইবলিস শয়তান তার নামাজের ভিতর থেকে তার অন্তরটা, তার মনটা ওই নামাজ থেকে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পর ইবলিস শয়তান তার নামাজ থেকে যখন অন্তরটা নিয়ে যায়, বান্দা আবার অন্তরটা, মনোযোগটা নামাজের ভিতরে নিয়ে আসে, আবার ইবলিস নিয়ে যায়, আবার নামাজের ভিতরে নিয়ে আসে, আবার অন্য কাজের ভিতরে ইবলিস শয়তান মনোযোগটা লাগায় দেয়। ওই বান্দা চিন্তা করে, না এখন আমি নামাজের ভিতরে আছি, মহান মালিক আমাকে দেখতেছে। এই অবস্থায় বান্দা যখন বারবার ইবলিস শয়তানের সাথে যখন মন নিয়ে কারাকারি করতেছে,
মন নিয়ে যখন বারবার নামাজের ভিতরে পারাপারি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় তার অন্তরটা, তার মনটা, তার মনোযোগটা যদি নামাজ থেকে যদি ইবলিস শয়তান সংসারে কোনো কাজের ভিতরে নিয়ে যায়, ফ্যামিলি কোনো কাজের ভিতরে নিয়ে যায়, ক্ষেত খামারে কাজের ভিতরে নিয়ে যায়, তার মনোযোগটা সে নামাজে দাঁড়াইছিল কিন্তু আসলে মনোযোগটা তার নামাজের ভিতরে নাই, কিন্তু বান্দা মনোযোগটা নামাজের ভিতরে নিয়ে আসে কিন্তু আবার ইবলিস নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার নিয়ে যায়। এইভাবে বারবার উলামায়ে কেরামরা বলেন যে মনোযোগ নিয়ে নামাজের আকর্ষণতা নিয়ে বান্দা বারবার শয়তানের সাথে পারাপারি করতেছে, কারাকারি করতেছে, কিন্তু এইভাবে কারাকারি করে শেষ পর্যন্ত কোন ব্যক্তি যদি এইভাবে ইবলিসের সাথে কারাকারি করে শেষ পর্যন্ত নামাজ ঠিক রাখতে পারে, নামাজ পড়তে পারে, মহান মালিক আল্লাহ তাআলা ওই বান্দার দিলের খবর দিকে তাকায় দেখতেছেন। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ তাআলা তো আলিমুল বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা যখন দেখতেছেন যে আমার বান্দা ইবলিসের সাথে মন কারাকারি করতেছে, ইবলিস তার মনোযোগটা নিয়ে যাইতেছে, আবার নামাজের ভিতরে চলে আসতেছে, আবার নামাজ থেকে নিয়ে যাইতেছে, আবার সে নামাজের ভিতরে মনোযোগটা নিয়ে আসতেছে, এইভাবে বারবার কারাকারি করার কারণে মহান মালিক আল্লাহ তাআলা বলেন যে বান্দা নামাজের ভিতরে তোর মনোযোগ রাখার অত্যন্ত চেষ্টা করেছিস, সঠিক মতো নামাজটা পড়ার জন্য চেষ্টা করেছিস, যা 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 তুই চেষ্টা করলে, এই জন্যই আমি মহান মালিক আল্লাহ তাআলা তোর নামাজকে কবুল করে নিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, নামাজের ভিতরে যখন তুমি আমি দাঁড়ায় যাই, ইবলিস শয়তান তোমাকে আমাকে ধোঁকা দিবে, তোমাকে আমাকে ওয়াসওয়াসা দিবে, কিন্তু ওয়াসওয়াসা দিলেও তোমার আমার স্মরণ রাখা লাগবে যে আমি মহান মালিকের সামনে দাঁড়াইছি, মহান মালিকের কাছে নামাজ পড়তেছি, মহান মালিক আমার নামাজ দেখতেছেন, মহান মালিক আমার সামনে আছেন, মহান মালিক আমার নামাজের সম্পূর্ণ অবস্থা দেখতেছেন। এখন নামাজের ভিতরে মনোযোগ অন্য কোথাও নেওয়া যাবে না, নামাজে দাঁড়ায় এদিক সেদিক তাকানো যাবে না। আজকে দেখা যায় 30-40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, 40-50 বছর ধরে নামাজ পড়ে বান্দা বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো কেমন জানি সাদা হয়ে গেছে, এত সাদা দাড়ি হয়ে যাওয়ার পরেও, এত বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও 50-60 বছর যাবত বান্দা নামাজ আদায় করে, বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, কিন্তু বান্দা এখনো পর্যন্ত বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া ডাইনে বামে পিছনের সামনে কি বলে ডাইনে বামে তাকায় থাকে, সামনে তাকায় থাকে। এই বান্দা 50-60 বছর যাবত নামাজ পড়তেছে, সামনে তাকায় থাকতেছে, ডাইনে তাকায় থাকতেছে, অর্থাৎ বান্দা নামাজের দিকে মনোযোগ নাই, বান্দা নামাজের দিকে মনোযোগ নাই, আর 50-60 বছর যাবত এইভাবে নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন বান্দা এইভাবে 60 বছর পর্যন্ত নামাজ আদায় করছে, 60 বছর পর্যন্ত নামাজ আদায় করলো, এই 60 বছর পর্যন্ত নামাজ আদায় করলো, মহান মালিক আল্লাহ তাআলা এই 60 বছর জিন্দেগির ভিতরে নামাজের ভিতরে আল্লাহ তাআলা তার একদিনের এক ওয়াক্ত নামাজ একটা সিজদা আল্লাহর কাছে কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? বান্দা নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ ছিল না, বান্দা নামাজে যখন দাঁড়াইতো, বান্দা এদিক সেদিক সময় কাটাইতো, বান্দা নামাজের ভিতরে মনোযোগ থাকতো না, যার কারণে আল্লাহ পাকের কাছে ওই বান্দা নামাজটা পছন্দ হয় নাই। শেষ পর্যন্ত বান্দা নামাজ পড়েও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, নামাজ যদি আমার নামাজের মতো হয়, নামাজ যদি আমি নামাজ সুন্দর করে পড়তে পারি, আজকে মুসলমানের ঘরে তোমার আমার জন্ম, আজকে মহান মালিক রব্বুল আলামিন তোমার আমার জন্ম মুসলমানের ঘরে দান করলেন, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরেও, জন্ম পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দান করলেন। কত ভাগ্যবান হইলে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে কোনদিন তুমি আমি দরখাস্ত করি নাই যে আল্লাহ আখির নবীর উম্মত বানায় আমাকে দুনিয়ায় পাঠাইও, শেষ নবীর উম্মত বানায় আমাকে দুনিয়ায় পাঠাইলো, কোনদিন দরখাস্ত করছি ভাই? কোনদিন তো দরখাস্ত করি নাই। আরে ভাই দুস্থ বুজুর্গ, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার জন্য তো মহান মালিকের দরবারে কোনদিন দরখাস্ত করলাম না, কিন্তু মহান মালিক তোমাকে আমাকে কবুল করে পছন্দ করে শেষ জামানায় আখির নবীর উম্মত বানায়া, আখির নবীর উম্মত বানায়া শেষ জামানায় মুসলমানের ঘরে জন্মদান করলেন। এরপরে তোমার আমার শুকরিয়া নাই। কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, খুব ভালো করে মনে রাখবাম, এক ওয়াক্ত নামাজ যখন কোন বান্দা ছাড়িয়ে দিবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দেওয়ার কারণে, এক ওয়াক্ত নামাজ যখন বান্দা ছেড়ে দিবে, নামাজটা পড়বে না, নামাজটা ছাড়িয়ে দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার জন্য 80 হুকবা জাহান্নামের আগুনের ঝরা লাগবে। উলামায়ে কেরাম বলেন, এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে কি পরিমাণে শাস্তি মহান মালিক সেই শাস্তিগুলো দিবেন। তার ভিতরে উলামায়ে কেরাম হাদিস থেকে গাইঠা, হাদিস থেকে বের করে, কোরআন হাদিস থেকে রিসার্চ করে উলামায়ে কেরাম বলেন যে এক ওয়াক্ত নামাজ যখন কোনো বান্দা ছেড়ে দিবে, ওই বান্দার শাস্তি কমপক্ষে ওই বান্দার শাস্তি দেওয়া হবে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আরে ভাই দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 80 হুকবা শাস্তি কেমন? 80 হুকবা শাস্তি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামরা, ওরে আমার সাহাবায়ে কেরামরা, যখন কোন বান্দি এক ওয়াক্ত নামাজ কাজা আদায় করবে, কাজা আদায় করলো, কিন্তু বান্দা সঠিক মতো নামাজটা টাইম মতো পড়ে নাই, এখন জোহরের সময় হয়েছে, বান্দা জোহরের সময় জোহরের নামাজ আদায় করতে পারে নাই, ফজরের নামাজ জোহরের টাইমে আদায় করলো, আবার ফজরের যখন সময় হয়েছে তখন বান্দা ফজরের টাইমে ফজর নামাজ আদায় না করে বান্দা কিছুক্ষণ পর অর্থাৎ 11টার সময় বান্দা ফজর নামাজ আদায় করলো, এইভাবে বান্দা নামাজ আদায় করলো, একেই বলা হয় কাজা নামাজ আদায় করা। আর কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি এক ওয়াক্ত নামাজ যদি কাজা আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজ কাজা যখন আদায় করবে, ওই ব্যক্তির নামাজ আদায় করার কারণে নামাজের সব পেয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি নামাজটা যে কাজা আদায় করলো, এই কাজা আদায় করার কারণে মহান মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের শাস্তি তার ভোগ করা লাগবে কাজা আদায় করার কারণে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আরে ভাই দোস্ত বুজুর্গ, এক ওয়াক্ত নামাজ কাজা আদায় করলে যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগে, তাহলে তুমি আমি জীবনে কত নামাজ ছাড়িয়ে দিলাম, তুমি আমি কত নামাজ জীবন থেকে আমার ছুটে গেল, তোমার আমার কোনদিন চিন্তাও করলাম না, কোনদিন কল্পনাও করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষের, একজন ব্যক্তির তার ধন দৌলত, সন্তান সন্ততি, তার বিবাল বাচ্চা, দুনিয়ায় যা কিছু আছে, মহান মালিক ওই ব্যক্তিকে যা কিছু দান করছেন, একজন মানুষের সন্তান সন্ততি, বিবাল বাচ্চা, সবকিছু ফসলাদি সবকিছু বান্দার ধ্বংস হয়ে গেলে, বান্দার নষ্ট হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে, যেই পরিমাণে বান্দার ব্যথা, যেই পরিমাণে বান্দার ভিতরে পেরেশানি অনুভব করার কথা, একজন বান্দা যখন তার নামাজ এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, এক ওয়াক্ত নামাজ যখন বান্দা হারিয়ে ফেলে, ওই বান্দার তো এক ওয়াক্ত নামাজ হারিয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি তো এরকম পেরেশান হয়ে যাওয়ার কথা, এর চাইতে বেশি পেরেশান হয়ে যাওয়ার কথা যে বান্দার এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, আফসোসের বিষয় হইল, আমি আজকে মুসলমানের ঘরে জন্ম হইল, কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, তোমার আমার কাছ থেকে ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছুটে যায়, তোমার আমার কোনো খবর নাই, কোনো খবর থাকে না। ভাই দোস্ত বুজুর্গ, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন মাথার অর্ধ হাত উপরে যখন মাওলা সূর্যটা দিবেন, সূর্যকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এরে সূর্য, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ায় সৃষ্টি করেছিলাম, দুনিয়ায় পাঠাইছিলাম, দুনিয়ায় আমি আল্লাহ তাআলা তোকে ফিট করেছিলাম 9,30,00,000 মাইল উপর থেকে তুই তাও দিতি। আরে ভাই দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরাম হাদিস থেকে যাচাই রিসার্চ করে বলেন যে এই সূর্যটার 9টা মুখ আছে, আবার কেউ বলে সূর্যটার 11টা মুখ আছে, আবার কেউ বলে সূর্যটার এইরকম ভাবে 12টা মুখ আছে। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, সূর্যটার এত মুখ থাকার কারণে এই দুনিয়ার জমিনে কিন্তু সূর্যটা মাত্র একটা মুখ দিয়া দুনিয়ার জমিনে তাও দিত। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, শেষ সময় পর্যন্ত এই সূর্যটা কিন্তু দুনিয়ার জমিনে 9,30,00,000 মাইল উপর থেকে যখন তাও দেয়, চৈত্র মাসে তুমি আমি মুসলমান রৌদ্রে কাজ করেও তুমি আমি সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দোস্ত বুজুর্গ,
হাসরের ময়দানে 9,30,00,000 মাইল উপর থেকে যখন সূর্যটা তাপ দিবে, ওই কঠিন ভয়াবহ অবস্থার সময়, ওই মুসিবতের সময় বান্দা না পারবে সহ্য হইতে। এমন কঠিন অবস্থা হয়ে যাবে যে বান্দা মাথার উপরে মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে বলক উঠতে থাকবে, শরীরের গুস্তগুলো খসে খসে মোমের মতো নিচ দিকে পড়তে থাকবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কিয়ামতের কঠিন ময়দানের আযাব, এত কঠিন শাস্তির আযাব, কবরের আযাব, জাহান্নামের শাস্তির আযাব, এত ভয়ানক আযাব থেকে ভাই দুস্থ বুজুর্গ, তুমি আমি যদি বাঁচতে চাই, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, আমিন।